হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ডাব্লিউবিজেই 2012 সনের ত্রিকোণমিতি থেকে আসা কোশ্চেনগুলো সলভ করাবো। ঠিক আছে, ধৈর্য ধরে দেখবে, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনগুলো তোমাদের সলভ করা অত্যন্ত প্রয়োজন। তোমাদের ডাব্লিউবিজেইর পাশাপাশি বোর্ড এক্সামেও কিন্তু এখন এই ধরনের কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এই পিআইকিউ ডাব্লিউবিজেইর সলভ করবে। তাই আমার এই সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে 2012 করাচ্ছি, নেক্সট 2013, 2014 এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। দেখো আজকের যে প্রথম কোশ্চেনটা কি আছে, যে একটা ইন্টারভেল তোমাকে দিয়ে দিয়েছে। একটু ধৈর্য নিয়ে দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি জিরো লেভেলের স্টুডেন্ট হও, মানে জিরো, তোমার যদি পড়া না থাকে ঠিকঠাক, ঠিক আছে, তবুও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি কথা দিচ্ছি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। যারা পুরনো আছো অবশ্যই বুঝতে পারছো, তাই না, আমি কিভাবে অঙ্কগুলো সলভ করাই। দেখো কি আছে এখানে, একটা ইন্টারভেল তোমাকে দিয়েছে 0, ইন্টারভেল। এই ইন্টারভেলের মধ্যে দেখো তোমাকে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দিয়েছে। এই সমীকরণের কতগুলো মূল থাকবে, অর্থাৎ তোমাকে এক্স এর মান বের করতে বলেছে। এই ইন্টারভেলের মধ্যে তোমরা কটা এক্স এর মান পাবে সেটা তোমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? দেখো এখানে tan x প্লাস sec x ইকুয়াল টু cos x আছে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না, tan x কে লিখলাম sin x ভাগ cos x, আর এখানে sec x আছে, এটাকে লিখলাম 1 ভাগ cos x, আর এই দিকে যা আছে তাই রাখলাম 2 cos x। ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো ভাই, cos x কে তোমরা হচ্ছে লসাগু নাও, তাহলে কি হবে, নিচে cos x হলো, উপরে কি হবে sin x প্লাস 1, আর এইদিকে 2 cos x, এতটুকু হয়ে গেল, ইকুয়াল sin x প্লাস 1, আমরা এইদিকে লিখতে পারি ইকুয়াল 2 cos স্কোয়ার x। বোঝা গেল? এই যে cos x এর সঙ্গে এখানে 2 cos x মাল্টিপ্লাই করে কি হয়ে গেল, 2 cos স্কোয়ার x হয়ে গেল। আচ্ছা এবারে দেখো, প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে, যে স্টেপ বুঝতে পারবে না কমেন্ট অবশ্যই। ক্লিয়ার? এবার দেখো ভাই, এখানে সাইন এক্স আছে, সাইন এক্স যেরকম আছে সেই রকম রাখলাম, প্লাস 1 যেরকম আছে সেই রকম রাখলাম। এই দিকে কস স্কোয়ার এক্সটাকে আমরা লিখবো 2 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। লেখা যায় কি না? যায়। তারপর দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে, এইদিকে যা আছে তাই রাখলাম, সাইন এক্স প্লাস 1, এদিকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হলো। এবার এই জিনিসটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি হবে, বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে হবে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 ইকুয়াল 0। 2টা ওইদিকে গেলে -2 হবে না, 1 - 2 মানে -1। আচ্ছা এবারে দেখো, এবারে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, আর কিছুই না। এখানে কি লিখবো আমরা, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস, এটাকে লিখতে পারি সাইন এক্সকে এইভাবে লিখতে পারি 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স -1। আরে দুইটা সাইন এক্স এর থেকে একটা সাইন এক্স যদি বাদ দেই তাহলে একটা সাইন এক্স পড়ে থাকবে। আচ্ছা এবারে দেখো, এই জিনিসটা থেকে তোমরা কমন নাও, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে হচ্ছে, কি কমন যাবে, 2 সাইন এক্স কমন যাবে, তাহলে 2 সাইন এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে সাইন এক্স, আর এখানে কিছু নেই, মানে এখানে কি রাখবে, কি থাকবে, +1। আর এখান থেকে কি কমন যাবে, এইটুকু থেকে, বলো বলো বলো, এইটুকু থেকে কি কমন যাবে, এখান থেকে -1 কমন যাবে, হ্যাঁ কি না? তাহলে -1 কমন নিলাম, তাহলে ভিতরে কি পড়ে থাকবে, সাইন এক্স প্লাস 1, আর এইদিকে 0 আছে। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন এক্স প্লাস 1 ইন্টু 2 সাইন এক্স মাইনাস 1 ইকুয়াল 0, লেখা যায়। এবার দেখো, এবার এখান থেকে আমরা লিখতে পারি কি, যে সাইন এক্স ইকুয়াল -1, অথবা কি হবে, অথবা সাইন এক্স ইকুয়াল 1 ভাগ 2। ঠিক আছে, এই জিনিসটা ইকুয়াল 0, অথবা এই জিনিসটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে লিখতে পারি আমি সাইন এক্স ইকুয়াল 1/2।
ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ভাই, এবার এখানে দেখো সাইন এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে সাইন এক্স মাইনাস ওয়ান আছে মানে কি, এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 4n মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু। ক্লিয়ার? কেন হচ্ছে এটা আমি তোমাদের করাবো, ঠিক আছে, কোনো চাপ নিও না। যারা যারা বুঝতে পারছো না এই জিনিসটা, এক্সের মান এই মানে সাইন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল 4n মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু কীভাবে হয়, যদি তোমার জানা না থাকে আমি এই অঙ্কটা করিয়ে তোমাদের ওই জিনিসটা করিয়ে দেবো। ঠিক আছে, এইটা কিভাবে আমি করিয়ে দেবো, এখনই করিয়ে দেবো, ধৈর্য ধরে দেখতে থাকো। তারপর দেখো এখানে সাইন এক্স ইকুয়াল 1/2 আছে, তার মানে সাইন মানে হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন পাই বাই 6 এর মান হাফ, অর্থাৎ 30 ডিগ্রির মান হাফ। তাহলে এবার দেখো সাইন এক্স ইকুয়াল সাইন পাই বাই 6 হলো, তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি কি এন পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার এন ইন্টু আলফা। আলফাটা এখানে কি পাই বাই 6, হ্যাঁ কি না? তাহলে এখানে পাই বাই 6, এটা কিন্তু একটা সূত্র ভাই, একটা সূত্র আছে, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। সাইন এক্স ইকুয়াল যদি সাইন আলফা হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি এক্স ইকুয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার এন ইন্টু আলফা, যেখানে এন হচ্ছে ইন্টিজার, 0, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, ডট ডট ডট, এইভাবে হচ্ছে এন এর মান। তো সাইন এক্স ইকুয়াল সাইন আলফা হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার এন ইন্টু আলফা। তো এখানে দেখো সাইন এক্স ইকুয়াল সাইন পাই বাই 6 আছে, পাই বাই 6টাই এখানে আলফা। তো এখানে তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার এন ইন্টু আলফা, মানে এখানে পাই বাই 6। ক্লিয়ার? চলো এবার এইটা আমি করিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখো, মানে যারা বুঝতে পারছো না এক্সটা কিভাবে এটা হলো আমি করিয়ে দেবো। দেখো এবারে এন, তো এন কি কি, এন এখানে দুটোর ক্ষেত্রেই এন হচ্ছে 0, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? এবার দেখো, এবার আমি যদি প্রথমে এন এর মান 0 বসাই, দেখো এন এর মান যদি আমি 0 বসাই, প্রথমে এন এর মান 0 বসালে তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে এক্স ইকুয়াল এনটা 0 এখানে, তাহলে কি পাবো মাইনাস পাই বাই 6, তাহলে এখানে পেলাম মাইনাস পাই বাই 6, অথবা হ্যাঁ, তাহলে অথবা আবার এখানে যদি এন এর মান বসাই 0 তাহলে কি পাবো, দেখো এখানে এন এর মান 0 বসলে এটা 0, মাইনাস ওয়ানের পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি মাইনাস ওয়ানের পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে এটা 1 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাহলে কি হবে শুধু পাই বাই 6, তাহলে এক্স ইকুয়াল পাই বাই 6। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো একটু সুন্দর করে লিখে দিই, পাই বাই 6। ক্লিয়ার? আচ্ছা এবার এন এর মান যদি আমি 1 বসাই, ঠিক আছে, এন এর মান 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 যে কোনো বসাতে পারো, তুমি বসিয়ে বসিয়ে চেক করো। এন এর মান যদি 1 বসাই তাহলে এক্স কী পাবো বলো তো, এখানে 1 বসালাম, তাহলে 4 মাইনাস 1 মানে 3 পাই বাই 2, তাহলে এক্স এর মান পাবো এখানে 3 বাই 2। অথবা যদি এখানে বসাই, তাহলে কি পাবো বলো তো, এক্স ইকুয়াল এন এর মান 1 বসাচ্ছি, তাহলে 1 ইন্টু পাই, তার মানে পাই, মাইনাস 1 পাওয়ার 1 মানে কি মাইনাস 1, তাহলে মাইনাস 1 সঙ্গে পাই বাই 6 গুণ করলে মাইনাস পাই বাই 6, তার মানে পাই মাইনাস পাই বাই 6 মানে কি 5 পাই বাই 6, তাহলে এটা হয়ে যাবে 5 পাই বাই 6। ক্লিয়ার? এবার এন এর মান তোমরা 2 যদি বসাও বা মাইনাস বসাও, প্রথমে 2 বসাও, দেখো 2 যদি বসাই এন এর মান, দেখো এখানে যদি 2 বসাই তাহলে 4 দোকানো 8, 8-এর থেকে 1 বাদ দিলে 7, অর্থাৎ 7 পাই বাই 2, তাহলে এক্স ইকুয়াল 7 পাই বাই 2। অথবা যদি এবার তুমি এখানে বসাও, এখানে এন এর মান যদি তুমি 2 বসাও, তাহলে দেখো এখানে যদি 2 বসাই তাহলে 2 পাই, মাইনাস 1 পাওয়ার 2 মানে কি হবে, মাইনাসটা উঠে যাবে শুধু 1, তার মানে প্লাস পাই বাই 6, তাহলে কি হবে 6 দোকানো 12, 13 পাই বাই 6, তাহলে এক্স ইকুয়াল 13 পাই বাই 6। এবার ভাই, এবার দেখো ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, তোমাকে ইন্টারভেলটা কি দিয়েছে, ইন্টারভেলটা দিয়েছে 0, পাই, এই ইন্টারভেলের মধ্যে তোমাকে সমাধান বের করতে বলেছে। দেখো তোমাকে বলছে কিনা এই ইন্টারভেলের মধ্যে বের করতে, এই যে ইন্টারভেলটা দেখতে পাচ্ছ 0, পাই এই অন্তরালে,
তাহলে এবার দেখো তোমরা, আমরা যে এক্স এর মানগুলো পেলাম এন এর মান বসিয়ে বসিয়ে, সেক্ষেত্রে এক্স এর মানগুলো পাই বাই 0, এর মধ্যে কোনগুলো মান রয়েছে? দেখো এই যে π/2, এটা কি 0, এর মধ্যে রয়েছে? নেই, এটা কিন্তু নেই। হ্যাঁ, এটা কিন্তু নেই এই ভ্যালুটা। তারপর দেখো x = π/6, π/6 এই ভ্যালুটা দেখো, π/6, সরি দাঁড়াও, 6 = π, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, দেখো আমি এখনই সেটা ঠিক করে দিচ্ছি। এখানে যদি আমি n এর মান 0 বসাই তাহলে কি হবে? এটা মাইনাস π/2 হবে না? এখানে তো একটা মাইনাস বসবে, এই যে এখানে -π/2 হবে যদি 0 বসাই। প্রথমে n এর মান 0 বসিয়েছি, তাহলে যদি 0 বসাই তাহলে কি হবে? এটা 0 -π/2। আচ্ছা, এবার দেখো তোমরা ইন্টারভ্যালটা লক্ষ্য করো ভালো করে, 0, ঠিক আছে? 0, এর মধ্যে কি এই -π/2 থাকবে? থাকবে না। ক্লিয়ার? এবার দেখো এক্স এর মান রয়েছে π/6, এই ভ্যালুটা কিন্তু দেখো 0, ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। এবার দেখো 3π/2, 3π/2 এই ভ্যালুটা কি 0, এর মধ্যে রয়েছে? না, কারণ কি 0, এর থেকে বেশি হয়ে যাচ্ছে 3π/2, একই না? তাহলে এটাও কিন্তু থাকবে না এই ইন্টারভ্যালের মধ্যে। এবার দেখো 5π/6, এই ভ্যালুটা দেখো 0, ইন্টারভ্যালের মধ্যে কিন্তু রয়েছে কি না? 0, ইন্টারভ্যালের মধ্যে কিন্তু 5π/6 এই ভ্যালুটা কিন্তু রয়েছে। ক্লিয়ার? দেখো এক্স এর মান, এবার দেখো এন এর মান যখন 2 বসাচ্ছি তখন 7π/2, যখন 7π/2 দেখো এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে? নেই, কিন্তু বেশি হয়ে যাচ্ছে 7π/2, মানে এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই ভ্যালুটাও হবে না। একই রকমভাবে 13π/6, এটাও পাই পেরিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এই ইন্টারভ্যালের মধ্যে নেই। এবার তোমরা যদি এন এর মান 3 বসাও, 4 বসাও বা মাইনাস বসাও, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যখন মাইনাস বসাবে তোমরা, নেগেটিভ আসলে তো এই ইন্টারভ্যালের মধ্যে হবেই না, হ্যাঁ কি না? যদি -1, -2 বসাও তাহলে কি হবে? এই ইন্টারভ্যালের মধ্যে আসবেই না। যেমন এই যে এই ভ্যালুটা -π/2, এটা কি এই ইন্টারভ্যালের মধ্যে থাকলো না? তোমরা যদি -1 বসাও, -2 বসাও, তাহলে জিনিস এক্স এর মানগুলো কি আসবে? মাইনাস দিয়ে আসবে, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে না। আবার যদি তোমরা 3, 4, 5 বসাও, 2 আমরা এন এর মান 2 বসিয়ে দেখলাম বেশি হয়ে যাচ্ছে এই ইন্টারভ্যাল থেকে, যদি 3, 4, 5 বসাও সেক্ষেত্রেও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে আমরা শুধুমাত্র এক্স এর মান কটা পেলাম? মূল কটা পেলাম? এক্স এর মান কটা পেলাম? 2টা পেলাম না? এই একটা আর এই একটা। তো তোমাকে কোশ্চেনে ওই জিনিসটাই বলছে যে কতগুলা মূল থাকবে এই সমীকরণটার কতগুলো মূল থাকবে। কটা পেয়েছি মূল এই ইন্টারভ্যালের মধ্যে? 2টা। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে কমেন্ট অবশ্যই, ঠিক আছে? যদি ভালো লাগে তবুও কমেন্ট করবে যে কেমন লাগছে সেশনটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার তোমাদের আমি একটা কথা দিয়েছিলাম, যে কথাটা কি, এই জিনিসটা কিভাবে হয়। কোথায় গেল? এই যে sin x = -1, এটাকে আমরা x = 4n - 1 × π/2 কিভাবে লিখতে পারি, এইটা এখন আমি তোমাদের করাবো। যে sin x = তারপর আমি নেক্সট কোশ্চেনে আসবো। ক্লিয়ার? যাদের ওই জিনিসটা জানা নেই জেনে নাও। sin x = -1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি x = 4n - 1 × π/2। কিভাবে হয় দেখো, sin x = -1 রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin x = তাহলে -1 রয়েছে, তাহলে sin কত ডিগ্রির মান? -1, এটাকে আমরা লিখতে পারি এইভাবে sin -π/2। মাইনাসটা বাইরে বের হয়ে গেল, তারপর sin π/2 মানে কি 1, লিখতে পারি এটা। এবার দেখো ভাই, একটু আগে তোমাদের আমি বললাম যে sin x = যদি sin আলফা হয়, তাহলে x = আমরা লিখতে পারি nπ + -1 × আলফা। ক্লিয়ার? এখানে তাহলে ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। দেখো sin x = sin -π/2 রয়েছে, আলফার জায়গায় -π/2 রয়েছে, তাহলে এখানে ওই জিনিসটাই আমরা করব। তাহলে এটা আমরা লিখতে পারি x = এখানে n আছে, আমরা nটা না লিখে m দিয়ে লিখি। হ্যাঁ, 2 না, mπ প্লাস -1 এর পর m ইন্টু আলফার জায়গায় লিখবো -π/2, লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, যেখানে mটা হচ্ছে ইন্টিজার, এটা মনে রাখবে, 0, +-1, +-2 এইভাবে চলতে থাকবে। এবার দেখো এখানে ভাই
এম পাই থাকলো, দেখো মাইনাসটা, এই মাইনাসটা এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, গুণ করে দাও মাইনাস, তাহলে -1 পাওয়ার m হলো, আর এখানে π/2 হলো। ক্লিয়ার? এবারে দেখো m এর মান একবার যুগ্ম সংখ্যা বসাও, একবার অযুগ্ম সংখ্যা বসাও। দেখো m এর মান যদি একবার যুগ্ম সংখ্যা বসাই, অর্থাৎ 2n বসাই, যুগ্ম অখণ্ড সংখ্যা, তাহলে 2n যদি বসাই তাহলে x ইকুয়াল কী পাবো, x ইকুয়াল পাবো হচ্ছে 2n পাই -1 এর পাওয়ার 2n ইন্টু π/2, এইটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা দেখো -1 এর পাওয়ার 2 আছে, যুগ্ম সংখ্যা আছে ভাই, -1 এর পাওয়ার যুগ্ম সংখ্যা আছে, তাহলে সেটা প্লাস, তাই তো? তাহলে 2n পাই -π/2 লিখলাম একবারই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4n - 1 ইন্টু π/2, লেখা যায় কিনা দেখো, π/2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে 2 2 যা 4, অর্থাৎ 2n হয়ে গেল, 2n ইন্টু পাই, তাহলে এটা পেলে, তারপর π/2 দিয়ে -1কে গুণ করলে -π/2 হয়ে গেল, তাহলে x ইকুয়াল আমরা পেলাম কিন্তু 4n - 1 ইন্টু π/2, যখন nটা আমরা ধরেছি 2n যুগ্ম সংখ্যা। এবার n যদি অযুগ্ম সংখ্যা ধরি ভাই, n যদি আমরা এবার অযুগ্ম সংখ্যা ধরি, দেখো এবার nটাকে যদি আমরা অযুগ্ম সংখ্যা ধরি, যুগ্ম সংখ্যা ধরে আমি দেখালাম, এবার nটাকে আমি যদি অযুগ্ম সংখ্যা ধরি, দেখো n ইকুয়াল ধরলাম আমি ধরলাম 2n + 1। ক্লিয়ার? তাহলে এখানে m এর জায়গায় 2n + 1 বসিয়ে দাও, তাহলে x ইকুয়াল হবে কি 2n + 1 ইন্টু -1 এর পাওয়ার 2n + 1 ইন্টু π/2। ক্লিয়ার? অযুগ্ম অখণ্ড সংখ্যা ধরলাম m এর মান। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, x ইকুয়াল 2n + 1, দেখো -1 এর পাওয়ার অযুগ্ম আছে, তাহলে সেটা -1ই হবে, তাহলে -1 এর পাওয়ার অযুগ্ম, আরে -1 এর পাওয়ার 3 আছে, তাহলে অযুগ্ম থাকলে -1ই হয়, যুগ্ম থাকলে শুনি সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, কিন্তু অযুগ্ম আছে তাহলে -1ই হবে, মানে 3, 5, 7 থাকলে -1ই হবে। তাহলে এখানে দেখো -1 আর এখানে মাইনাস আছে, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস π/2। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি এই জিনিসটা লিখতে পারো কি না, দেখো তো এটা লিখতে পারো কি না। এখান থেকে লেখা যায় যে 4n + 3 ইন্টু π/2, এটা আমি লিখলাম, লেখা যায় কি না বল। এখানে একটা পাই আছে, হ্যাঁ এখানে পাই আছে, তাহলে এটা লেখা যায়। এবারে দেখো এবারে আমি কি করব, এটা লেখা যায়। এবার দেখো n এর মান তুমি যদি 1 বসাও, 0 বসাও, 2 বসাও, ধরো n এর মান তুমি 0 বসালে তাহলে 3π/2, n এর মান যদি 1 বসালে তাহলে কি পাবে, 7π/2। তো তুমি x এর মান তুমি ওই জিনিসগুলোই পাচ্ছ, 3π/2, 7π/2। তো এখানে তুমি যদি n এর মান 1 বসাও, 2 বসাও, ধরো আমি যদি 2 বসাই তাহলে 4 দোকানো 8 -1, তারপরে 7π/2, তাহলে এইখানকার 7π/2 আর এখানকার 7π/2 তো সেম জিনিস, হ্যাঁ কি না? যদি তুমি 0 বসাও 3π/2, তো এখানে যদি তুমি n এর মান 1 বসাও তাহলে 3π/2ই পাচ্ছ। তাহলে অ্যাকুরেট আছে, অ্যাকচুয়ালি তুমি x ইকুয়াল কি লিখতে পারো, জেনারেলি তুমি এই সাইন এক্স ইকুয়াল যদি -1 হয়, ইন জেনারেল তুমি কি লিখতে পারো, x ইকুয়াল 4n - 1 ইন্টু π/2 লিখতে পারো। ক্লিয়ার? দেখো কিভাবে হলো এই জিনিসটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম, যাদের জানা ছিল না, আশা করছি ক্লিয়ার। ওকে, তবু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট। ক্লিয়ার? তোমাদের দাদা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তোমাদের, আমি আছি তোমাদের সঙ্গে। এবার দেখো পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে যে PQR ত্রিভুজে PQR কোণের বিপরীত বাহুগুলি যথাক্রমে PQR, যদি r² sin p sin q ইকুয়াল PQ হয়, তাহলে ত্রিভুজটি হলো কি ত্রিভুজ হবে। দেখো ভাই, ত্রিভুজ সমকোণী ত্রিভুজও হতে পারে, ঠিক আছে, দেখো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজও হতে পারে, আবার বলছে সমবাহু ত্রিভুজও হতে পারে, মানে স্থূলকোণী ত্রিভুজও হতে পারে, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি এইদিকে, দেখো একটা ত্রিভুজ আমি আঁকছি, সেটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে।
এই একটা ত্রিভুজ আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ওকে, এবারে তোমার মনে রাখবে এই ত্রিভুজটার ক্ষেত্রে এর বিপরীত দিকের বাহু যদি স্মল পি, আর কিউ এর বিপরীত দিকের বাহুটা স্মল কিউ, আর এর বিপরীত দিকের বাহুটা স্মল আর যদি হয়, তাহলে একটা একটা ইকুয়েশন রয়েছে, তোমরা মনে রাখবে। তোমার যে ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা রয়েছে যে স্মল পি ভাগ সাইন পি ইকুয়াল স্মল কিউ ভাগ সাইন কিউ, স্মল আর ভাগ সাইন আর ইকুয়াল টু, এখানে আমি আর আছে তো এখানে আর দিয়েছি, এই জন্য আমি R1 নাম দিলাম। এখানে R1টা হচ্ছে পরিবেশার্ধ। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে, বা তোমাদের ত্রিভুজের ধর্মাবলী অধ্যায়ে কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভাই, এখানে আসো। এখানে বলছে পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর কোণের বিপরীত বাহুগুলি তোমাদের ওই যে ত্রিভুজটা আঁকলাম ওই ধরনের আর কি, পি কিউ আর। আর স্কোয়ার সাইন পি সাইন কিউ হলে পি কিউ, মানে তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে ত্রিভুজটা তাহলে কি ত্রিভুজ হবে। ঠিক আছে? তো দেখো আর স্কোয়ার সাইন পি ইকুয়াল তোমাকে দিয়েছে কি, সাইন পি সাইন কিউ ইকুয়াল দিয়েছে তোমাকে পি কিউ। তোমরা জাস্ট মানগুলো পুট করো। দেখো আর যে আছে, আর এর মান আমরা লিখতে পারি এরকম, লিখতে পারি কিনা এখানে দেখো তো। এখানে আর আছে, আরকে আমি লিখতে পারি আর ইকুয়াল 2R1 সাইন আর লিখতে পারি। ঠিক আছে? তারপর পিকে কি লিখতে পারি, পি ইকুয়াল 2R1 সাইন পি লিখতে পারি। তারপর কিউকে কি লিখতে পারি, কিউকে 2R1 ইন্টু সাইন কিউ লিখতে পারি। এতটুকু বুঝতে পারলে? আচ্ছা, এবার এখানে জাস্ট মানগুলো পুট করো, আর কিচ্ছু করতে হবে না। এখানে যে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে যেন আমরা কি পেলাম, 2R1 সাইন ক্যাপিটাল আর। ক্লিয়ার? তার উপরে কি রয়েছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, হ্যাঁ কি না? তারপর সাইন পি যেরকম আছে রাখলাম, সাইন কিউ যেরকম আছে রাখলাম। এবার দেখো পি কিউ এর মান বসাবো। পি কি পেয়েছি, 2R1 সাইন পি, আর হচ্ছে কিউ এর মান কি পেয়েছি, 2R1 সাইন কিউ পেয়েছি। এগুলোই পেয়েছি কিনা দেখো, আর এর মান 2R1 সাইন আর, পি এর মান 2R1 সাইন পি, কিউ এর মান 2R1 সাইন কিউ। ওই জিনিসগুলো ওখানে জাস্ট পুট করে দিলাম। এবার দেখো, এবার এইগুলোকে ভাঙো। হ্যাঁ, এইগুলোকে তুমি যদি ভাঙো, তাহলে স্কোয়ারটাকে যদি ভাঙো তাহলে কি পাবে এখানে, এখানে পাবে হচ্ছে তুমি 4R1 স্কোয়ার সাইন স্কোয়ার আর, এখানে সাইন পি সাইন কিউ ইকুয়াল এইদিকে 2R1, মানে গুণ করে দাও, দেখো এখানে গুণ করে দাও, একবারই গুণ করে দাও। এখানে 2R1, এখানে 2R1, তার মানে 4R1 স্কোয়ার, আর এখানে সাইন পি সাইন কিউ। ক্লিয়ার? দেখো এইটা কেটে গেল, তারপর আর কিছু কাটা যায়, এই যে সাইন পি কেটে গেল, সাইন কিউ কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো শুধু কি, সাইন স্কোয়ার আর ইকুয়াল 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো সাইন আর ইকুয়াল 1, কারণ সাইন আরটা -1 নয়, আরে সাইন আর হবে +-1। সাইন স্কোয়ার আর ইকুয়াল যদি 1 হয়, তাহলে সাইন আর কি হবে, +-1। তো সাইন আর ইকুয়াল যদি, তাহলে সাইন আর কিন্তু -1 হবে না, হয় না, হ্যাঁ কি না? এবার দেখো, তাহলে সাইন আর ইকুয়াল যদি 1 হয়, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো ভাই, আর ইকুয়াল, একবারই না লিখি, দেখো স্টেপ বাই স্টেপ, আমার মেন জিনিসই হচ্ছে স্টেপ বাই স্টেপ করা। দেখো সাইন আর লিখলাম, তাহলে এখানে কি লিখবো, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ π/2 এর মান 1। তাহলে আর ইকুয়াল কি পাচ্ছ তুমি, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ কিন্তু তোমরা দেখো 90 ডিগ্রি পাচ্ছ। তোমাদের যে পি কিউ আর কোণগুলো দিয়েছে, তার মধ্যে একটা কোণ তুমি 90 ডিগ্রি পাচ্ছ। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে, হ্যাঁ কি না? ত্রিভুজটা এই টাইপের ত্রিভুজ হবে, যেখানে এটা হচ্ছে, এটা থাকবে আর, কারণ আর এর মান 90 ডিগ্রি পেয়েছি, এটা 90, ধরো এটা পি, এটা কিউ। বোঝা গেল? তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। ক্লিয়ার? আশা করছি কোনো এখানে অসুবিধা থাকার কথা না। যদি অসুবিধা থাকে কমেন্ট অবশ্যই, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে,
অ্যান্ড বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে ভাই, বুঝে গেল? চলো এবার দেখো এই কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো পিকিউআর ত্রিভুজের পিকিউআর কোণের বিপরীত বাহুগুলোর যথাক্রমে পিকিউআর, ঠিক আছে? এই অঙ্কটার আমি রেটিং দেব 5 স্টারের মধ্যে, এই অঙ্কটার রেটিং দেবো আমি 0 স্টার। বুঝতে পারছো? দেখো কত সোজা অঙ্ক এটা। ওই আগের কি বলছে 2pr সাইন, এই দেখো এটাই তুলে নেই, 2pr সাইন ইন্টু পি মাইনাস কিউ প্লাস আর ভাগ 2, এই জিনিসটার মান বের করতে বলেছে। তোমার পিকিউআর ত্রিভুজের পিকিউআর কোণের বিপরীত বাহুগুলো এগুলো, তাহলে এই জিনিসটার মান আমাকে বের করতে বলেছে। একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস তোমরা মনে রাখবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ধরো একটা ত্রিভুজ আছে এইরকম, ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ আছে, এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর এর বিপরীত দিকের বাহু স্মল বি, এর বিপরীত দিকের বাহু স্মল এ, এর বিপরীত দিকের বাহু স্মল সি যদি হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি ভাই cos a ইকুয়াল, আমরা লিখতে পারি cos a ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc। cos b সমান সমান আমরা লিখতে পারি, cos b সমান সমান লিখতে পারি a স্কোয়ার ভাগ a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ac। ক্লিয়ার? আর cos c আমরা লিখতে পারি, আচ্ছা এই দিকেই লিখে দিচ্ছি নিচে, হ্যাঁ, cos c আমরা লিখতে পারি, এটাও কিন্তু তোমার ত্রিভুজের ধর্মাবলী যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের জিনিস এটা, ঠিক আছে? cos c সমান সমান কীভাবে প্রমাণ, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে, ওখানে আছে করানো বইয়ের মধ্যে, আশা করছি এই জিনিসগুলো তোমরা করেছো। দেখো cos c সমান সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2ab। ঠিক আছে? এগুলো মনে রাখার কিছুই না, এগুলো মনে রাখার ট্রিক্স আর কি আমি বলে দিই। cos a রয়েছে, তো এ থাকলেই তোমাকে মনে রাখতে হবে এটা মাইনাসে যাবে, এই যে মাইনাস এ স্কোয়ার, আর বিপরীত অন্য বাহুগুলো এই প্লাস আকারে থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বি আছে মানে এখানে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আর উপরে বি স্কোয়ার সি স্কোয়ার যেখানে থাকবে, দেখো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, নিচে হয়ে যাবে 2bc। ক্লিয়ার? এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, নিচে হয়ে যাবে 2ac। ক্লিয়ার? আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো cos c রয়েছে, মাইনাস সি স্কোয়ার হয়ে গেল, আর সামনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে নিচে হয়ে যাবে 2ab। বুঝা গেল? এবার এখানে আসো, ওই জিনিসটা বুঝতে পারলে তো? আশা করছি বুঝতে পারছো। এবার এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি 2pr সাইন, এটাকে একটু সাজিয়ে নাও, p প্লাস আর মাইনাস কিউ ভাগ 2, এটা করলাম আমি। কেন করলাম দেখো, এখানে দেখো ভাই পি কিউ আর একটা ত্রিভুজ। আচ্ছা পি কিউ আর ত্রিভুজ বলতে তার কোণগুলো যদি পি কিউ আর হয়, তাহলে পি দেখো পি প্লাস কিউ প্লাস আর যদি করো তাহলে কি পাবে? পাই পাবে। তাহলে পি প্লাস আর যদি করো, কিউটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে পাই মাইনাস কিউ হয়ে গেল। ওকে, দেখো এখানে এবার আমরা এই মানটা পুট করব, পি প্লাস আর এর মানটা এই জায়গাটাতে পুট করে দেবো। তাহলে কি পাবো? এখানে 2pr থাকলো, এখানে হবে সাইন পি প্লাস আর এর জায়গায় পাই মাইনাস কিউ বসাও, তাহলে পাই মাইনাস কিউ, আর এখানে মাইনাস কিউ আছে, তার মানে মাইনাস 2q হলো, আর নিচে হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এখানে 2pr থাকলো, সাইন এখানে 2 দিয়ে হচ্ছে ভাগ করে সেপারেট করে দাও, তাহলে পাই/2 মাইনাস কিউ হয়ে গেল। বোঝা গেল? এবার বলো ভাই সাইন পাই/2 মাইনাস কিউ মানে কি লিখতে পারো? 2pr cos কিউ, হ্যাঁ কি না? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর এখানে কি 90 গুণিতক অযুগ্ম সংখ্যা, তার মানে কি সাইন আর সাইন থাকবে না, সেটা cos হয়ে যাবে, তাহলে cos কিউ। বোঝা গেল? এবার দেখো, এবারে cos কিউ আছে, কিছুই না ভাই, এই যে দেখো পি কিউ আর, তাহলে পি এর বিপরীত দিকের বাহু স্মল পি, কিউ এর বিপরীত দিকের বাহু স্মল কিউ, আর এর বিপরীত দিকের বাহু স্মল আর। তাহলে cos কিউ আমরা লিখতে পারি, কি লিখতে পারি? কিউটা মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে, আর সামনে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর নিচে 2pr, নাকি না? তো এইটা এখানে বসিয়ে দাও, তাহলে 2pr ইন্টু উপরে হয়ে যাবে কি পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, নিচে 2pr। বুঝা গেল?
দেখলো 2p আর কেটে গেল, 2p আর কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি, পড়ে থাকলো দেখো পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো এই অপশানটা কোথায় রয়েছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আসলো না? দেখো তো কী পেলাম আমরা, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কোথায় আসে, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমি যে স্টেপ বাই স্টেপ করালাম এইভাবেই তোমাদের কিন্তু জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? খুবই হেল্পফুল হয় যদি তোমার কাছে সেশনটা, যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা নতুন আছো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমরা সেখানে হচ্ছে ক্লাসের পিডিএফ প্রোভাইড করি, বুঝে গেলো? এছাড়া ওখানে ক্লাস কখন হয়, লাইভ ক্লাস, সেখানে কিন্তু তোমরা টাইমিং পেয়ে যাবে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। আর যদি ভালো লাগে সেশনটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যদি তুমি নতুন হয়ে থাকো। আর পাশে হচ্ছে তুমি বেল আইকনটা প্রেস করে রাখবে, ঠিক আছে? ক্লাসগুলো তুমি হচ্ছে সঠিক সময়ে পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, বাই।